এক বউ আবার কমেন্ট করেছে, আপু মাছ মাংস ডাল ছাড়া শুধু পটল দিয়ে একটা রেসিপি করে দেখান। একটা সত্যি কথা কব, আমার বাসায় কোনোদিন পটলের তরকারি রান্না হয় না। পটলের তরকারি খেতে কিরম প্যাস প্যাস লাগে। আমার ঘরে পটল ঢোকে শুধুমাত্র ভর্তা আর ভাজি হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সকালবেলা গরম ভাত করে পটল থাকলি এইরাম করে এক পদ রাইন্দে থুই। পুয়া খানিক পটলের গাডা চাইছে নিয়ে পিস করে নিচ্ছি। এইবার আমার মেশিনটার উপরে দিয়ে দিলাম 4টে এলাচ, 3টে লবঙ্গ আর সামান্য কয়টা কালো গোলমরিচ, সাথে হাফ চা চামচেরও কম একটুখানি জিরে দিয়ে দিলাম। এইবার সব একসাথে নিপিস করে গুঁড়ো করে নেব। তোমরা আবার ভাইবে না জানো আমার শিলপাটাটা ময়লা। আগের দিন রান্না করার সময় সেমিডারে ঠান্ডা করার জন্য দুটো সাইডে চাল দিয়ে বাড়তি বসাই দিলাম, তাই একটু সাদা সাদা হয়ে রয়েছে। সেমিডা আমার মেলা জ্বালাই। এবার এই গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম খানিকটা নুন আর সামান্য একটু হলদির গুঁড়ো আর সামান্য একটু শুকনো ঝালের গুঁড়ো। একটুখানি পানি দিয়ে মশলাটা সুন্দর করে সল্লি বল্লি করে মাখাই নিচ্ছি। হড়কা বানের মতো বেশি পানি দিয়ে না, সামান্য একটু পানি দিলেই হবে না। একেবারে সব মশলা ঢালে দেবো না, বাটিতে খানিকটা একটুখানি মশলা রেখে দিতে হবে না। সেই মশলাটুকুর মধ্যে আবার দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। মশলার সাথে আবার ডিমটা খুব সুন্দর করে ফেটাই নিচ্ছি। হালকা গরম মশলার ভাব ভাব পড়িছে না, ডিমের তে আর কোনো ফালতু গন্ধ বেরোবে না। পটলেরও কিন্তু একটা ভ্যাকসে গন্ধ আছে, এই মশলাটা দেওয়ার কারণে ওই গন্ধটাও আর থাকবেন না। সুন্দর করে মাখাই নিচ্ছি। তারপর কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলি অর্ধেকটা পরিমাণ পটল ছেড়ে দেবো। এত তাড়াহুড়া করে কি হবে, ট্রেন ছেড়ে দিচ্ছে নাকি? রান্দা মান্দা করার সময় এত তাড়াহুড়া করতে নেই, একটু মন দিয়ে আয়েস করে রান্তি হয়। ভাজতি ভাজতেই পটলটা সিদ্ধ হয়ে যাবে না। এখন তোমরা কি রাম কালার করে ভাজতে চাও, ভাই যে কালা কালা করতে চাইলে করবা, আর যদি মন চাই যে না আমি একটু সবুজ সবুজ রোমান্টিক রাখবো তাহলে তাই রাখবা। এইবার পটলটা ভাজে তুলে নিয়ে সেই তেলের মধ্যে ছেড়ে দিলাম ডিম। ডিমটা কিন্তু ফাইন করে ভাজা ভাজা করতে হবে না। শোনা রে কি ফাইন যে একটা ঘিরান বেরোচ্ছে, তা কি কব। এইবার ওই ডিমটা সুন্দর করে ভাজা হলি উপর দিয়ে ভাজা পটলটাও ঢালে দিলাম। এবার দুটোরে একসাথে মিশাই নিচ্ছি। বেশি না, 4-5 মিনিট সুন্দর করে ভেজে ভেজে নিলেই হবে না। দেখো দিনই হয়ে গেছে আমার নতুন স্টাইলের পটল ভাজা। গরম ভাতে এই পটল ভাজা যে কি মজা কি মজা, তা যে একবার খাইছে সে তো গেছে। আমি আবার 3 বেলায় এক মুঠ করে ভাত খাই। এই ভিডিওতে যেটুক ভাত তোমরা দেখো ওইটুকুই আমি খাই। দেখো দিন পটলটা কি ফাইন সিদ্ধ হয়ে গেছে। এধারে ভাতও গরম ওধারে ভাজিও গরম, মাখাতেই পারতেছি না। তারপরও গরম গরম গিলে থুই। গরম গরম এক স্বাদ, ঠান্ডা হলে আর এক স্বাদ। ভাজা ভাজা ডিমের ফ্লেভার তো আছেই, সাথে গরম মশলার ফ্লেভার বেরোচ্ছে। তরকারির পটলের তে ভাজা পটল যে কি মজা। কারণ অনেকেই আছে ওই পানি প্যাসপেসে পটল তরকারি পছন্দ করে না। এইরাম করে একবার খালি ভাজি খাতেই শুধু মন চাবে না। ভাবই 2 গাল ভাত, তা যদি তৃপ্তি না মেটে খাইয়ে উঠে তাহলে মনে থাকবে কি। এরাম করে তোমরা কিডা কিডা খাইছো কমেন্টে কিন্তু লিখে জানায় এনে। আর যারা যারা খাওনি তারা কিন্তু এক্ষুনি 2টো পটল বের করে ভাইজে খাইয়ে দেখো গে। আমি আজকে খাতে খাতেই চলে যাচ্ছি। আবার দেখা হবে না, ধন্যবাদ।